আসলে কত বেশি, এই কথাগুলো এক সময় আসলে বলে শেষ করা যাবে না। ঈদ উল ফিতরের পুরস্কারগুলো কি, ঈদ উল ফিতর আমাদেরকে কি দেয়, রমজান আমাদের জন্য কি রেখে গেল, রমজানের কাজ কি, রমজানের পরবর্তী কাজ কি। ঈদগাহ ময়দানে যারা রোজা রাখছে এরা দেখবেন ঈদগাহ ময়দানে যাবে ঠিকই, ওদের এত ভাব নাই। কিন্তু যারা রোজা রাখে নাই ঈদগাহ ময়দানে সবচাইতে দামি আতর যেটা কলোনির থেকে এটাই কিনে নিয়ে যাচ্ছে। মানে ওই যখন হাঁটে যাচ্ছে আশেপাশের মুসল্লি মনে করতেছে বাপরে এটা কি আতর মারছে, 20 কিলোমিটার দূর থেকে আর ঘেরা কথা কয় না। যাই দেখবেন খোঁজ নিয়ে দেখবেন সারা বছর ওই একটা রোজাও করেনি, বীর গ্রামে পদ্মার ভেতরে খাইছে। আবার বলবে হুজুর পাঞ্জাবির যে অবস্থা মারা বেরিয়ে না, আমি বুদ্ধি করে ঈদের আগে কিনেছি, মানে রোজার আসার আগে বুঝতে পারছি পাঞ্জাবি আর কলম দিবি না, আমি আগে একবারে 3-4টা বেশি দামি দিতে পারিনি, মাত্র 700 টাকার গজল দিছি। কথা কয় না, ওই আগে মানে রাখছে। ওই যায় দেখবেন ঈদগাহ ময়দানের হুজুর যিনি বলছে ওই হুজুরের একেবারে সামনাসামনি ঠেলে দেয় হচ্ছে, বসার পরে পাঞ্জাবি খালি আলাপ করিচ্ছে যাতে পাশার নিচে বলে ভাস না পড়ে, দামি কাপড় তো। আবার হুজুর খুতবা দিচ্ছে, ওই উঠে করছে এবারে লাইনে লাইনে যে একটু কালেকশন করো, এবারে না ধরে দিয়ে ঈদগাহ ময়দানে। কথা কয় না, মানে ওই গ্যাসই ওগুলো খেয়ালের জন্য। আর যারা রোজাদার ওদের ওই ধান্দা নাই, কাপড় পরছে না পরে নাই, দেখবেন লুঙ্গি পরে মাঠের এক কোনায় বসে, ওর ধান্দাই নাই, ওর ধ্যানমগ্ন হয়ে আছে আল্লাহ রোজা পালন করলাম, রোজা কি হয়েছে, আল্লাহ জীবনের গুনাহ কি মাফ করে দিতে পারছি। আর বাকিগুলো সামনের কাতারে ওদের ঠেলায় ঈদগাহ ময়দান থেকে পিলে ভাই দিয়ে করতে চাচা একটু সাইড দেন তো সেলফি তোলা লাগবে, এই যে জীবনের 36তম রমজান গান। কথা বলে না, মোবাইল নিয়ে যে বার করে সেলফি গান, ওইখানে গুনাহ মাফের জন্য গেছে। কথা কয় না, এরকম মুসল্লি এখানেও আছে নাকি? কথা কয় না বাড়ি। তবে এই মসজিদের যুব সমাজ যথেষ্ট পরিমাণ ভালো, অনেক ভালো। আশা করি তাদের সম্মানটা যুব সমাজ ধরে রাখবে, যথেষ্ট পরিমাণ ভালো। আমার প্রায় 1.5 বছর এই মসজিদে, এই 1.5 বছরে তাদের দ্বারা এখনো কোনো খারাপ আচরণ দেখা যায়নি, তারা তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে। ঈদগাহ ময়দানে কয়েকটা ঈদের দিনের সুন্নাত আছে, এই সুন্নাতগুলো আপনারা আশা করে পালন করবেন। আমি হাদিস থেকে ছোট্ট ছোট্ট করে তিরমিজি শরীফ থেকে কোট করে নিয়ে আসছি। 1 নম্বর সুন্নাত হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। যারা যুবক আছে, বুড়ো মানুষ এমনি উঠবে, কারণ ওদের শেষ রাতে ঠান্ডা পানি খেয়ে কাশি আছে, ও এমনি উঠে পড়বে। কিন্তু যারা যুবক আছে এরা ঈদের রাতে ফেসবুকে স্ট্যাটাস, সবাইকে শুভেচ্ছা, আমার সালামি দেন, এলে মেসেঞ্জার নিয়ে 3টা পর্যন্ত জায়গা থেকে শেষ রাতে ঘুমাবে। এই কারণে এটা যুবকদের জন্য এই নসিহত, সেটা হলো খুবই ভোরে ঘুম থেকে ওঠা, এমন ভোরে ওঠা যাতে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাই নাকি? এমন ভোরে ঘুম থেকে ওঠা, উঠেই যাতে মেসওয়াক করে কোথায় আসা, ফজরের জামাতে। এই যে আজকে যারা জুমা করলেন, জুমায় যতগুলো মানুষ আপনারা আছেন সবাই তো এই মসজিদেরই মুসল্লি নাকি? ফজরের জামাতে যাতে এই কয়জনই থাকে, বরং সে বাড়ে। কারণ যারা ফজরের নামাজ পড়বে না তাদের জন্য ঈদ উল ফিতরের ময়দানে যাওয়া নিষেধ। মাংনা খামাখা ঈদগাহ ময়দানে যাওয়ার কোনো দরকার নেই। আগে কি নামাজ? ঈদের নামাজ কি? তাহলে ফরজ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান? আপনার তো আল্লাহ নিজের হাতে ধরে গুমরা বেঁধে দেবে। এই জন্য যারা যুবক খুব ভোরে ঘুম থেকে উঠবেন, উঠেই কি নামাজ পড়বেন? ফরজ নামাজ। আল্লাহর কসম করে বলছি, যারা ফজরের নামাজ পড়ে তাদের শুধু পাউডার মাখা লাগে না। ফজর নামাজের সময় যে 3 ঝাপটা পানি আপনি মুখে দেন, আল্লাহর কসম, রাসূলের স্বাস্থ্যবিধি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আসছে, তাদের চেহারা উজ্জ্বল পৃথিবীর সব মানুষের চাইতে তার চেহারা সুন্দর করে দেয়। শুধু তাই নয়, যারা 3 ঝাপটা পানি মুখের উপরে মারতে পারে জীবনে কোনোদিন কোশ্চিন কালেও তার চোখে ছানি রোগ হবে না।
এই জন্য ঘুম থেকে উঠে কি নামাজ আদায় করবেন আগে? ঈদের দিনের 1 নম্বর সুন্নাত। 2 নম্বরে বলে ফেলছি মিসওয়াক করবেন। এখন তো আর মিসওয়াকের যুগ নাই, ডাইরেক্ট ব্রাশ, কথা কয় না, ব্রাশ করবেন। 3 নম্বর, অনেক মুসল্লি আছে, মুটিয়ে মুসল্লি, যারা ঈদের দিনেও ডুব দেয় না, মানে গোসল করে না, এরকম মুসল্লি এটিও আছে নাকি? প্রয়োজনে কোন যুবক যদি গোসল না করে আর বাপ দাদা গ্রামের মধ্যে চুপ রয়, তাও ঈদগাহ ময়দানে গোসল করে নিয়ে যাওয়া হলো সুন্নাত। 3 নম্বর সুন্নাত হলো উত্তম রূপে গোসল। গোসল মানে হরমর করে 3 জগ পানি ঢেলে দেওয়া না। গোসল মানে খালি গায়ের উপরে পানি ঢেলে দেওয়া। হরমর করে গায়ের উপর পানি ঢেলে দিলে তার একটা রোগ হয়, সে খুব দ্রুত গতিতে স্ট্রোক করে। আর আমরা উত্তম রূপে গোসল না করার কারণে আজকে ডাক্তার ব্রেন স্ট্রোক হয়। এজন্য গোসলের কিছু নিয়ম আছে, গোসলের 3টা ফরজ আছে। এই ফরজগুলো আদায় করে গোসল উত্তম রূপে গোসল করবেন। 4 নম্বর সুন্নাত হলো উত্তম পোশাক পরা। কি পোশাক পরা? যদিও উত্তম বলতে আপনারা বোঝেন নতুন পোশাক, না বানালে ঈদগাহ ময়দানেই যায় না। উত্তম পোশাক মানে যে পোশাক আপনার আছে এটাই একটু ধুয়ে পরিপাটি করা। যদি বানানোর সামর্থ্য থাকে বানিয়ে নেবেন, কেনার সামর্থ্য থাকলে কিনে নেবেন। এমন ভাবে কিনেন না পাশের বাড়ির ওই কাপড়ই কিনতে পারেন, আপনি ওর সাথে যাচ্ছেন, আল্লাহু আকবার কোয়া বান্দা করছেন, দেখো তো বারে কাপড় এটা কিনলো কেঙ্কা হলো, কথা কয় না। এরকম মুসলিম কিন্তু আছে। আর যাওয়ার সময় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওই একবারও আসার সময় কয়নি, যাওয়ার সময় কয়নি। ওই যাচ্ছে আর বলছে এর নিচে কেঙ্কা আছে, কালার ঠিক আছে, দেখো তো জ্বলে যাবি নাকি রং, সেমাই আর দিশা বাড়ি দাও তো দিদা না বলে, এল্লা গল্প করতে করতে যা, কথা কয় না। এটি মনে হয় এগুলো মুসল্লি নাই, এটিও আছে। তাহলে যেহেতু আগে বললাম এগুলো খাস লোক পরিত্যাগ করে যদি থাকে, তাহলে উত্তম পোশাক পরিধান করবেন। 5 নাম্বার হলো চোখে সুরমা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? আমরা বছরে 2 বার সুরমা ব্যবহার করি, শুধু 2 দিন, নাকি বলেন? সুরমারও বৈজ্ঞানিক কিছু উপকার আছে। যার চোখে অ্যালার্জি আছে, চোখে হাই প্রেশার আছে, চোখের প্রেশার আছে, অনেকে জানি না যে চোখেরও প্রেশার আছে, চোখও কিন্তু স্ট্রোক করে। যদি এগুলো রোগ থেকে বাঁচতে চান তাহলে সেজন্য প্রতিদিন অন্তত জুমাবারে চোখে সুরমা লাগান, সব রোগ ভালো হয়ে যাবে। চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। যার চোখের পাওয়ার মাইনাস অথবা প্লাস হয়ে আছে, চোখে সুরমা ব্যবহার করে দেখেন, এমনি ভালো হয়ে যাবে। কিন্তু আপনি তো এগুলো করবেন না। অনেকেই মনে করতেছেন হুজুর আপনিও চশমা দিচ্ছেন, আপনারও সমস্যা, কথা কয় না, হতেই তো পারে। আমার আসলে কোনো পাওয়ার নেই, এটা মোটরসাইকেল পড়ে আসি তাই দিই, মাইগ্রেশনের ব্যথা থাকে তাই দেওয়া। আচ্ছা, এরপরে আসেন 6 নম্বর সুন্নাত হলো সুগন্ধি বা আতর ব্যবহার করা। কিন্তু পুরুষ মানুষের জন্য স্প্রে মানে স্যাম ব্যবহার করা হারাম। এখানে অনেক যুবক আছে মানে শরীরের এফোর ওপর এমন পারফিউম মারছে কলজা কানা হয়ে আর এক মধ্যে বাইরে হয়ে গেছে, এরকম আছে না? নাই আছে। পায়ে হাত রেখে অনুরোধ, স্যান ব্যবহার করা হলো ক্যান্সারের লক্ষণ, এবং এই যে চর্ম হয় শরীরের উপরে, এগুলোর অন্যতম কারণ হলো স্যান ব্যবহার করা। মাথার চুল ঝরে যাচ্ছে, কিন্তু হুজুর চুল পরে স্যান ধরে যাচ্ছে, পূর্বেই তো আপনি স্যান ব্যবহার করেন, এগুলো ব্যবহার করবেন না। ঈদের দিনে সুন্নাত হলো আল্লাহ রাসূলের 5টা জিনিস সবচেয়ে প্রিয়, 3টা হলো বেশি প্রিয়। তার ভিতরে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর স্ত্রী, 3 নম্বর আতর। আপনি আতর ব্যবহার করবেন, হাতের তালুতে মাখবেন, মাথায় দেবেন, কাপড়ে দেবেন, হাতের উপরে দেবেন, ইতিমের মাথায় হাত বুলাবেন, বোঝা যায় যাতে ওর মাথায় আপনার স্যান্ডটা ভরছে। প্রয়োজনে পারলে নিজে আতর কিনে, দামি আতর কিনে পকেটের মধ্যে শিপি দিয়ে রাখেন না, এরা আরেকজনের হাতন ভরে দেন অথবা হাতিয়ে দেন, যাই কিনতে পারেন। আমরা তো কৃপণ মুসলমান, আতর নিয়ে নিজের এটি পিচ্ছিনা লোকের উপরে ভরে আমার পকেটের মধ্যে পড়ছে যাতে কেউ না দেখে, কথা কয় না, আছে না? নাই। আতর ব্যবহার করে। 7 নম্বর সুন্নাত হলো সবার পরে ঈদগাহ ময়দানে যান। নাকি সবার
অন্তত এই মসজিদের মুসল্লিরা সবার আগে ঈদগাহ ময়দানে যাবে। 8:30টায় জামাত, আপনি বলতেছেন 8:15 বাজে, যাতে 5 মিনিট, তাই 10 মিনিট থাকবি, এরকম মুসল্লি আছে না? আপনি 8:30টায় যদি জামাত হয় 7টায় যাবেন, ঈদগাহ ময়দানে গেলেই তো সওয়াব, বসে থাকলেই তো সওয়াব। আপনি বাড়িতে বসে করবেন কি? ফজরের নামাজের পরে এসে গোসল টোসল করে আতর শুকনা লাগিয়ে ঈদগাহ ময়দানে বসে থাকবেন, আল্লাহ বিল্লাহ করেন, আলোচনা শুনেন, আলোচনা করতে পারলে করেন। তাহলে সবার আগে ঈদগাহ ময়দানে যাবেন। যাওয়ার সময় তাকবীরে তাশরিক পাঠ করবেন, গল্প গুজব করবেন না। তাকবীরে তাশরিক সবারই জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাকি গল্প করবেন না? এক রাস্তায় যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। রাস্তা যদি একেবারে একটাই হয়, আলের উপরে যদি কাঁধে তুলে দিয়ে থাকে, তাহলে একটা দিয়ে যান, কোনো অসুবিধা নেই। কারণ এখন তো ঈদগাহ ময়দানের আলে ঘাটা রাস্তা আসতো, বড় সার ভ্যান যাইতেছিল, কান্দা কাটতে কাটতে এখন সুতার মতো হয়ে গেছে। তার উপরে আবার জমি লাগাইছে আলের উপরে, ওই ঈদের আগা দিনে আবার বড় রোজাদার তো কাঁধে তুলে দিয়ে গেছে। এরকম হলে অবশ্যই এক রাস্তা দিয়ে যাবেন, তবে সম্ভব হলে এক রাস্তাতে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন। এরপরে নামাজে যাওয়ার পূর্বে একটু দান করবেন। কি করবেন? দান। হুজুর যদি বলে ঈদগাহ ময়দানে একটু ধরে দান করেন, করতে হাইরে বলে টেকাই তো ছুঁয়েছি, এরকম মুসল্লিও কিন্তু আছে। আজকেই যে নতুন পাঞ্জাবি দিয়ে কিনছেন, ওর ভেতরে সর্বনিম্ন 50 টাকা দিয়ে তুলে রাখবেন, তাও যাতে কালকে ঈদগাহ ময়দানে বলবেন না টাকা নেই। যদি কেউ এরকম করে তাহলে বোঝা যাবে তার ইমানের মধ্যে ভেজাল আছে, কথা কয় না? এখনই যে তুলে রাখবেন। আজকে অনেকে তো জুমার দিনে আজকে কোটো যাবে, জুমাতুল বিদা, এ হে হুজুর এমন জায়গা কোটো বলে তুলে যাচ্ছি, আসরের নামাজে নিয়ে এসে কোটো দেবেন। এরপরে ইয়তিম মিসকিন যারা আছে, সমাজে যারা অসহায় আছে, তাদেরকে হাত ধরে টেনে নিয়ে যে বাসায় দিয়ে খাওয়াবেন। আর এখন তো ইতিম মিসকিন নাই, এখনকার ইতিম মিসকিন হলো না হুজুরেরা। হুজুর আমার দাওয়াত শুরু করতে একেবারে সভাপতি দাওয়াত দিলেন না। আমার সভাপতি অবশ্য মাশাআল্লাহ কালকেই দাওয়াত দিয়ে ফেলছে। আমার নিয়ত করছে সভাপতির বাড়ি দাওয়াত এবার খাওয়াই না। কি কর এখনকার ইতিম মিসকিন হুজুররা সাথে সাথে দাওয়াত নেয়, আর মুসলিম মনে করছে হুজুর খাওয়ান পারলি তো দাম পারবে, বহুত পরিমাণ সওয়াব পায় গেল। আসলে তাই, আরে হুজুর তো আপনার বাড়িতে দাওয়াত খায়, মিলাদ করে, টাকা নেবেন, টাকা 50 টাকা দেবেন একবার নাম উচ্চারণ করে, টাকা 100 দেবেন 2 বার, আর 500 টাকা দিলে তো কাটতে কাটতে জান্নাত পর্যন্ত তুই আসে, কথা কয় না? আর মুসলিমও এমন, যদি মোনাজাত করে দেবার দেন নাম যদি মনে না থাকে, কত এই হুজুর আমার নাম দিল না, আর কোনো টাকাই নেই, কথা কয় না? আর জান্নাত পর্যন্ত তুই আসে পারলে হুজুর ভালো। কি কর যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, আর সামান্য 2-3টা পয়েন্ট আছে। এরপরে 12 নম্বর হলো যথাসম্ভব পায়ে হাঁটে ঈদগাহ ময়দানে যাবেন। কি করে? অনেকের প্লেন, এরোপ্লেন, মাইক্রো ট্রাক আছে, এগুলো যাওয়ার দরকার নাই ভাই, এত বড় লোকই মনা দেখানোর দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন সম্ভব হলে, একান্ত যদি কেউ অসুস্থ হয়, সেই ব্যক্তি শুধু যানবাহনে চলে যান। যানবাহনে চলে যাওয়া হলো মাকরুহ। ভাই আপনি কত বড় লোক হয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে সবাই হলো মিসকিন, আল্লাহর দৃষ্টিতে সবাই কি মিসকিন। আপনি যাচ্ছেন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, আপনি যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে, আল্লাহ বলতেছেন তুই হেলিকপ্টার নিয়ে আগে আয়, আর গুনাহ মাফ হবে। যথাসম্ভব পায়ে হেঁটে কোথায় যাবে? যুবক ভাইয়েরা বাইক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, হাঁটে যাবেন, প্রয়োজনে স্যান্ডেল খুলে যাবেন। আমি তো স্যান্ডেলই কিনিনি, আমার কি ধবি না। এরপরে 13 নম্বর হলো, এখানে একটা ভেজাল আছে, কিছু দাঁত কেলো মুসল্লি আছে, এরা আবার মুরব্বি টাইপের, যারা বাচ্চাদের দেখলে হস্তা মারে, একটা মসজিদে তুলে দিতে পারে, দুনিয়ার দুষ্ট সোল একটা ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সম্পূর্ণ নিষেধ করছে। ওই বাচ্চা প্রয়োজনে আপনি ঠ্যাং ধরে ঈদগাহ ময়দানে বাইরে নিয়ে যান, তাও আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
ও বাচ্চা কাতারের মধ্যে তো দৌড়ায়, নামাজের কোনো ঘাটতি হবি না। আল্লাহ রাসূল ঈদগার ময়দানে খুতবা দিচ্ছে, হোসাইন যে আল্লাহ রাসূলের পোশাক মধ্যে বলছে, মাথার উপরে উঠছে, টুপি খুলে ফেলাতেছে, সমস্যা কি? সুন্নাত হলো আল্লাহ রাসূল বললেন সম্ভব হলে শিশুদেরকে হাত ধরে ঈদগার ময়দানে নিয়ে যাও। যদি নিয়ে যেতে না পারে পরবর্তীতে ঈদ টাকা দিবি। যারা ঈদগার ময়দানে যাবি ওই ঘাটের মধ্যে ছুরি নেওয়া থাকবি, দে পাঞ্জাবি খুলে দে, কথা কয় না। এজন্য সম্ভব হলে শিশুদের কোথায় নিয়ে যাবেন? আর একটা পয়েন্ট, কিছু খাইয়া ঈদগার ময়দানে যাবেন, মানে মিষ্টি জাতীয় দ্রব্য পান খাইয়া তারপরে ঈদগার ময়দানে যাবেন। এখন বলবেন হুজুর বাড়ি সীমাই আনতে পারেনি, তাহলে কি খাইয়া যাবেন? কারো বাড়িতে কি খেজুর থাকে না? এই মিষ্টি জাতীয় মানে সেমাই খাইয়া যাওয়া না। সুন্নাত হলো অন্তত একটা খেজুর মুখের মধ্যে দিয়ে চাবাতে চাবাতে ঈদগার ময়দানে যাওয়া, এটা হলো খাস সুন্নাত। আর আপনি বসে আছেন তাড়াতাড়ি সেমাই রাঁধতে ঈদগার ময়দানে কখন যাবো, হুজুর শুরু করে দিয়েছে, 2 তাকবীর মিস করাবো, কথা কয় না। মানে যত চাপ কার উপরে? আপনার বাড়ির স্ত্রীর উপরে। এগুলো সবাই বাদ দেন ভাই। আজকে যে বাজার থেকে 250 গ্রাম খেজুর কিনে আনেন, যে কয়জন ঈদগার ময়দানে যাবেন পকেটের মধ্যে নিয়ে ঈদগার ময়দান থেকে যান, খান আর না, কোনো আপত্তি নেই। এই কয়েকটা 13 থেকে 14টা সুন্নাত বললাম, মানা যাবে না ইনশাআল্লাহ।